বহুত্ববাদী ভাবনার বদল এক দেশ, এক পোশাক, এক দেশ, এক খাবার, এই ভাবনায় মানুষকে ফেলতে চাইছে। এই সময় দাঁড়িয়ে আম্বেদকরের ভাবনাকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন গোটা ভারতবর্ষ অনুভব। আমরাও গোটা পশ্চিমবাংলার বামপন্থী ছাত্রলীগ সংগঠন সংঘের পক্ষ থেকে আজকে গোটা রাজ্য জুড়ে আম্বেদকরের ভাবনাকে আরো বেশি করে মানুষের কাছে করে পৌঁছে দেওয়া যায়। সংবিধানের গুরুত্ব, সংবিধান প্রদত্ত যে অধিকার, পড়াশোনার অধিকার, চাকরির অধিকার, যা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করি, সেই লড়াইকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিয়ে এই যারা মানুষকে ভাগ করতে চাইছে যে রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে মেহনতি মানুষের, ছাত্রছাত্রীদের, বেকার ছেলেদের ঐক্য গড়ে তুলে এই ভাবনাকে আরো প্রসারিত করতে, সেই কাজ আমাদের। এর পাশাপাশি সংবিধান আমাদের যা অধিকার দিয়েছে, মানুষ হিসেবে বাঁচার অধিকার, ওটা পশ্চিমবাংলা সেই অধিকারটা আজকে আক্রান্ত। এবং আমরা বামপন্থী ছাত্রলীগ সংগঠন সঙ্গে যখন এই অধিকার আক্রান্ত হচ্ছে, তখন আমরা চুপ করে বসে থাকতে পারি। তবে পাল্টা লড়াইয়ের জায়গায়, প্রত্যাঘাতের জায়গায় আমাদের পৌঁছাতে হবে। আমরা আজকে সেই কারণেই এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। আপনারা সকলে জানেন যে এই 25,752 জন শিক্ষক, তাদের চাকরি চলে যাওয়া এবং তার পরবর্তীকালে যা ঘটনা ঘটেছে, সেইটা নিয়ে আমরা মনে করছি যে সরকার যেভাবে বিভিন্ন কূটকৌশল অবলম্বন করে এদের চাকরিকে তাদের কিনারায় নিয়ে গেছে, এদের ভবিষ্যৎ জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, সেটা সরকারি সাহায্য ছাড়া সম্ভব ছিল না। সেই জন্যেই আজকে যখন শিক্ষক মশাইরা তারা 17 তারিখ একটি কর্মসূচি আহ্বান করেছেন, আমরাও বামপন্থী ছাত্রলীগ সংগঠনের পক্ষ থেকে তার সংহতি সেটা জানাচ্ছি এবং মানুষকে আহ্বান করবো সেটাই আসছে। এখানে শিক্ষা গত 1 দশক ধরে গোটা রাজ্যের মধ্যে আমরা দেখতে পেয়েছি সেই শিক্ষার 8,000 স্কুল বন্ধ হয়েছে, 6,500 স্কুল সিঙ্গেল টিচার স্কুল হিসেবে চলছিল, 3,500 স্কুল কার্যত নো স্টুডেন্ট স্কুল হিসেবে। এখন এই ঘটনার প্রেক্ষিতে এই এসএসসি কাণ্ডের আবহের মধ্যে দাঁড়িয়ে যখন 36,000 শিক্ষক তারা স্কুল ছুট হলে, এটা বোঝা যাচ্ছে যে বাংলার মাটিতে শুধু ছাত্রছাত্রীরা ড্রপ আউট হয় না, এখন শিক্ষকরাও স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে এই সরকারের প্রশাসনিক দুর্নীতির কারণে। এখন এরকম স্কুল আছে যে স্কুলের 22 জন শিক্ষক স্কুল চালাচ্ছিলেন, 2 জন চাকরি হারিয়েছেন, মাত্র 2 জন শিক্ষক একটা স্কুল চালাচ্ছে, সাবজেক্ট টিচার নেই। গোটা রাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা তারা এই বিপন্নতার মধ্যে পড়ছে, তারা স্কুলে গিয়ে পড়তে পারছে না। সাবজেক্ট টিচারের কি বন্দোবস্ত হয়? সরকার এ সম্পর্কে কোনো রকম কোনো কথা বলছে, মধ্যশিক্ষা পর্ষদ এ সম্পর্কে কোনো রকম কোনো কথা বলছে। শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু এর মধ্যে একদিন একটি কথা বলেছেন, দেখলাম যে যদি একটা অঞ্চলে 10টা স্কুল থাকে, তার মধ্যে 9টা স্কুলের ফিজিক্স টিচার যদি চাকরি হারিয়ে থাকে, তাহলে যদি একটা স্কুলে একজন ফিজিক্স টিচার পড়ে থাকে, তাহলে বাকি 9টা স্কুলের সমস্ত ছাত্রদের দল বেঁধে ওই স্কুলে একজন ফিজিক্স টিচারের কাছে পড়তে হবে। আমরা বলছি এইটা কি তাহলে ফার্স্ট স্টেপ টুয়ার্ডস স্কুল মার্চার করে দেওয়া? তাহলে কি এরপরে প্রাপ্ত বসুদের মস্তিষ্ক প্রসূত যে ভাবনা ছিল যে আরো স্কুলের সংখ্যা কমিয়ে দেবে, স্কুলগুলোকে মার্চ করে দেবে, এরপরে কি ওই 9টা স্কুলকে মার্চ করে ওই অঞ্চলের মধ্যে, মহল্লার মধ্যে মাত্র একটি স্কুলে পরিণত করে দেওয়ার চেষ্টা হবে? আসলে এই গোটাটা বাংলার স্কুল শিক্ষা, স্কুলে পঠন পাঠনের পরিবেশ, ছাত্র শিক্ষক সম্পর্ক, এই সবটার মধ্যে একটা আক্রমণ, একটা সন্দেহ, একটা সরকার দায়হীনভাবে, দায় সারাভাবে দিনের পর দিন এই প্রশাসনিক দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, মদত দিয়েছে, তার ধ্বংস হয়েছে এবং নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে গেছে, নিজেদের ক্যাবিনেটকে বাঁচানোর চেষ্টা করে গেছে। 22 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ সম্পর্কে তারা কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা এখন তো বলছি, আমরা এই যে 17 তারিখ যাওয়ার কথা বলছি এসএসসি দপ্তরে, মাস্টারমশাইরা ডাক দিয়েছেন, আমরা সকলেই যুক্ত হয়েছি এবং আমরা সম্মতি জানিয়েছি, সমর্থন জানিয়েছি এবং এই আবেদন গোটা রাজ্যের শিক্ষানুরাগী মানুষের কাছে আমরা রাখছি যে সবাই আসুন, একসাথে যাই, গিয়ে এই কথাটা স্পষ্ট করে বলি যে দুর্নীতি মুক্ত যোগ্য
যে কেন এতদিন পর্যন্ত এতবার এই মাস্টার মশাইরা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, লড়াই করেছে, শুরু থেকে এই 22 লক্ষ ছেলেমেয়ের একটা বড় অংশ তারা রাস্তায় বসে থেকে এই সংশয় প্রকাশ করেছে যে কোথাও একটা দুর্নীতি ঘটছে। কেন এতদিন পর্যন্ত এই সমস্ত ডিজিটাল এভিডেন্স পাবলিক ডোমেনে আনা হলো না? কেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এতবার বলা সত্ত্বেও কমিশন কোনো ধরনের ডিজিটাল এভিডেন্স বা রাজ্যের সরকার, শিক্ষা মন্ত্রক তারা কোনো ধরনের ডিজিটাল এভিডেন্স তারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে পেশ করলেন না? কিসের জন্য? তাদের বাঁচানোর জন্য। এখনো সময় আছে। কিউরেটিভ পিটিশন, রিভিউ পিটিশন করে সরকারের হলফনামা জমা দিন সুপ্রিম কোর্টে যে আমরা বাছাই করেছি, এরা হচ্ছে দুর্নীতি মুক্ত যোগ্য, এদেরকে চাকরিতে ফেরানো হোক। এখনো পর্যন্ত কোনো সদিচ্ছা সরকারের পক্ষ থেকে দেখানো হচ্ছে না। রাজ্যের মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রশাসনিক দুর্নীতি সরাসরি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এদের মদতে এবং এদের অংশীদারিত্বে সংগঠিত করা হয়েছে। সেই কারণে আজকে এই রাগঘাত করে কয়েকটা মিথ্যে কথা সাজিয়ে দিয়ে আবার করে হচ্ছে যে কয়েকটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই আন্দোলনটাকে থমকে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু থমকানো যাবে না। যোগ্য অযোগ্য আলাদা করতে হবে। অযোগ্যরা তাদেরকে বেতনের টাকা ফেরত দিতে হবে। তাদের পাশে দাঁড়িয়ে যোগ্যদেরকে আরো বঞ্চনার মুখে ফেলে দেওয়ার কোন রকম চক্রান্ত সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া যাবে না। 22 লক্ষ ওয়েবার্সিট, এই ওয়েবার্সিট ইমিডিয়েট পাবলিক ডোমেনে আনতে হবে। রাজ্যের মানুষ দেখতে চায় হোয়াট ইজ হোয়াট। এই সমস্ত দাবি নিয়ে আগামী 17 তারিখ যে কথা মমতা আদিত্যদা বললো, আমরা বাকিরা সকলেই আছি এখানে। আগামী 17 তারিখ এবিটিএ যে আহ্বান জানিয়েছে এসএসসি অভিযানে, সেই এসএসসি অভিযানে বাম ছাত্র যুব সংগঠন সমূহ তারা ঐক্যবদ্ধভাবে এই এসএসসি অভিযানে অংশগ্রহণ করবে এবং রাজ্যের সমস্ত অংশের ছাত্রছাত্রী, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, অভিভাবক, শিক্ষানুরাগী সমস্ত মানুষজন এখনো অব্দি যারা পশ্চিমবাংলায় পড়াশোনার অধিকারটাকে, লেখাপড়ার অধিকারকে, দুর্নীতিমুক্ত কর্মসংস্থানের অধিকারকে প্রতিষ্ঠা করতে চায়, বাঁচিয়ে রাখতে চায় বাংলায়, তাদের সকলের কাছে আমাদের আহ্বান, সকলে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এক হয়ে একসাথে এই লড়াইয়ের মাটিতে এই